রাস্তা থেকে দেখলে মনে হবে স্কুলের সামনে খেলার মাঠে পুকুর খোঁড়া হয়েছে, আর এই জলরাশি পার করে ক্লাস করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলনার উপকূলীয় উপজেলা পাইকগাছা বিভাগীয় শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই স্কুলটি। এই উপজেলার চাঁদখালী ইউনিয়নের কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এটি। স্লুইস গেট বন্ধ থাকায় সরছে না পানি। বৃষ্টির পানিতে গত ১.৫ মাস ধরে ডুবে রয়েছে এই মাঠটি, ফলে বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীদের খেলাধুলা। পলি পড়ে সামনে গেট বন্ধ হয়ে আছে আর কি। ওইটা আমরা যে পলি অপারেশনের জন্য ব্যবস্থা নিচ্ছি আর কি। অলরেডি আমাদের ওখানে সার্ভে করে আমরা এস্টিমেট করছি এবং ঠিকাদার মাঠে নেমে যাবে ২ দিনের মধ্যে। পলিটা সরাই দিলে পানিটা বের হয়ে গেলে ওই জলাবদ্ধতার নিরসন হয়ে যাবে আর কি। আমাদের গেট ভালো আছে, সমস্যা হলো সামনে পলি পড়ে গেট বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতার জেরে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। জানা যায় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় ৬৫ নং কলমিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৮২ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমান শিক্ষক সংখ্যা ৪ আর শিক্ষার্থী রয়েছে ৫৪ জন। এরকম দু একটা স্কুলে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যা আছে, সমস্যা আছে, বিশেষ করে পাইকগাছা কয়রা দাকব এলাকায়। তো সেই হিসাবে এই যে কলমিবুনিয়া স্কুলের কথা বললেন, এই স্কুলটা হয়তো তারই একটা অংশ, যে দুর্যোগ প্রবণ এলাকার স্কুল হিসেবে। চাঁদখালী ইউনিয়নটা পাইকগাছা উপজেলার একটা দুর্যোগ প্রবণ এলাকা, ফলে এখানে এই স্কুলটাতে বর্ষাকালে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাটের সাথে হয়তো আগে যেভাবে রাস্তা ছিল সেই রাস্তা সেভাবে নেই। এখন অনেক সময় রাস্তা নিচু হয়ে গেছে, জমি উঁচু হয়ে গেছে, এরকম অনেক সমস্যা আছে। তো যে কারণে হোক, যেহেতু আমার নলেজে আসলো এই বিষয়টা, আমরা জেলা পরিষদে অনেক সময় মাটি ভরাটের কাজ করে, আমরা উপজেলা শিক্ষা অফিসারকে বলে, স্কুলের হেড টিচারকে বলে আমরা এখানে মাটি ভরাটের ব্যবস্থা করি, শিশুরা যাতে এই বর্ষা সিজনের পরে এটা স্থায়ী সমাধান হয় সেই ব্যবস্থা আমরা করব। প্রতিষ্ঠানটির পেছনেই রয়েছে চিংড়ি ঘের। বিদ্যালয়ের পাশে পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট, কিন্তু চাঁদখালী ও বিষ্ণুপুরের স্লুইস গেট বন্ধ থাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে। ফলে বিদ্যালয়ের মাঠ মাসের পর মাস জলমগ্ন থাকে। প্রায় ১০ বছর যাবৎ বৃষ্টি হলেই স্কুলের মাঠটি পানিতে ডুবে থাকে। আমি তাদেরকে নির্দেশনা দিয়েছি, এই ওনারা জানিয়েছেন আমাদেরকে, ইনশাল্লাহ সামনের যে কোনো প্রকল্পের মাধ্যমে আমরা এই দ্রুত ভিত্তিতে আমরা এই মাঠ ভরাটের ব্যবস্থা গেটের বিষয়ে ওনারা অনতিবিলম্বে কাজ শুরু করবেন, এবং যে জলাবদ্ধতার বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে কথা বলেছি, যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বৃষ্টির কারণে গত ১.৫ মাসে স্কুল মাঠে হাঁটু পানি জমে আছে। এতে দারুণভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।